এভরিওয়ান, আজ চলে এলাম ড্রাগন গাছের লাস্ট ভিডিও বা 3 নম্বর ভিডিও নিয়ে। তো যেগুলো আমি কিনেছিলাম ড্রাগন গাছের ভ্যারাইটি, সেগুলোই আজকে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে দিই। যে গাছের কাটিং দেখাচ্ছি তারই কিন্তু ফলের ছবি উপরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুগার, সাইজে বেশি বড় হয় না, ছোট হয় কিন্তু খুব মিষ্টি হয়। তারপরটা ছিল ইসরায়েল ইয়েলো, এটা কিন্তু হলুদ আর ভেতরটা কিন্তু সাদা হয়, এটা অনেক ভালো ফ্লেভার আসে খুব। তারপরটা ছিল মোরাক্কান রেড, এটা অন্য ফল কিন্তু মোরাক্কান রেডও সেম দেখতে হয়, পুরো গোল মতো দেখতে হয় কিন্তু লাল। এটা হচ্ছে কি পালোরা গোল্ড, এটার ফলটা কিন্তু গায়ে প্রচণ্ড পরিমাণে কাটা হয় কিন্তু সেগুলো চাকু দিয়ে করলে সরে যায়। তারপরে ছিল আসন্তা 3, এর ফুলটা কিন্তু লাল কালার, ওই পিঙ্ক কালার হয় আর ফলটাও দেখতে পাচ্ছ গোলাপি। তারপরে মাঝখানে যেটা ছিল ওটা কিন্তু ব্ল্যাক আফ্রিকান ছিল, আর তার পাশেরটা ছিল জাম্বো রেডের এমনি লাল ফলের মতো দেখতে হয় কিন্তু ফলের সাইজটা ভীষণ বড় হয়। ব্ল্যাক আফ্রিকানটা এরকম কালচে মতো ছিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। এইগুলো ছিল আজকের ভ্যারাইটি, 7 রকম ভ্যারাইটি আমি অর্ডার করেছিলাম ওনার কাছ থেকে। আমি যার কাছ থেকে নিয়েছি তার নাম বা তার প্রোফাইল আমি কিছুই শেয়ার করতে চাইছি না, কারণ আমি চাই না আমার একটা ভিডিওর জন্য তার কোনো রকম কোনো ক্ষতি হোক। তো যাই হোক, আমি তার কাছে ফোন করে তো সমস্ত কিছু জানিয়েছিলাম, তো উনি আমাকে যেমন যেমন বলেছিল আমি তেমনই করেছিলাম। প্রথমে গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা বালতিতে ফাঙ্গিসাইড গুলেছিলাম, স্যাফ ফাঙ্গিসাইড, আর গাছগুলোকে এক একটা করে ভালো করে ফাঙ্গিসাইডে চুবিয়ে তারপর কিন্তু এগুলোকে রেখে দেবো একদিনের জন্য। তারপরে ফাঙ্গিসাইডটা যখন শুকিয়ে যাবে পরের দিন কিন্তু এই গাছগুলোকে আমি বসিয়েছিলাম, এটা আগের দিনের ভিডিও। শিকড় সহই আমি গাছগুলোকে পুরো চুবিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, যাতে গাছের কাটিংয়ে যে অংশগুলো একটু পচন ধরেছে সেগুলো যাতে ঠিক হয়ে যায় বা সেই পচনটা যেন আরও বেশি বেড়ে না যায়। সেই কারণে প্রত্যেকটা গাছ আমি কিন্তু ফাঙ্গিসাইডে ভালো করে চুবিয়ে তারপরে একদিনের জন্য রেখে দিয়েছিলাম। একদিন আমি গাছগুলোকে নিয়ে আবার বসে পড়ি, আর একটু শুকনো মাটি, ভার্মিকম্পোস্ট আর একটু হালকা ভেজা মাটি নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে 3টা একসাথে মিশিয়ে একটা ছোট টবে কোনোরকম গাছগুলোকে এখন পুঁতে রাখবো, যাতে যে ধকলটা গাছে পেয়েছে সেগুলো যেন একটু কাটিয়ে উঠতে পারে। ছোট গ্রো ব্যাগ থাকলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি একটা টবের মধ্যে 2-3টে করে গাছ বসিয়ে দিয়েছিলাম। তারপরে পাশে যে বড় ফলের ক্যারেটগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে গাছগুলো একটুখানি ঠিক হয়ে গেলে মাটি, বালি, বিভিন্ন ধরনের সার, সবজির খোসা পচা, এগুলো ভালো করে মিক্সড করে তারপরে সেটাকে ওই ক্যারেটের মধ্যে দিয়ে গাছগুলোকে বসাবো। যতদিন না গাছগুলো একটু ঠিক হচ্ছে, একটু কুশি ছাড়ছে ততদিন। এখন গাছগুলোকে এমন জায়গায় রাখবো যেখানে বৃষ্টির জল একটুও পাবে না কিন্তু রোদটা পাবে, সেরকম জায়গায় রেখে দেবো। মাটির টবটা একটু বড় ছিল বলে এর মধ্যে 3টে গাছ পুঁতে দিয়েছিলাম, বাদ বাকিগুলো 2টো করে বসিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, টাটা।